সরি, আগের ভিডিওতে ক্লিক করাতে এটা তোমার কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো নতুন করে একটা ভিডিও শুরু করতেছি। আচ্ছা, ধরো তোমাকে বললো যে কি মিনু একটা হচ্ছে বোবা প্রকৃতির মেয়ে, মিনু সশ্রেন্দ্রীয় আছে, হ্যান ত্যান এগুলো বললো। উদ্দীপকের মধ্যে বলতেছে উদ্দীপকের সাথে মিনু গল্পের সাদৃশ্য কী। সাদৃশ্য হচ্ছে তোমার আমার জ্ঞানমূলকে আমি কী লিখবো, সাদৃশ্য মিনু উদ্দীপকের মিনু এবং কি সুবা গল্পের সুবার, উদ্দীপকের মিনু এবং সুবা গল্পের সুবার মিলের দিকগুলো হচ্ছে শোভাও বোবা প্রকৃতি, এও বোবা প্রকৃতির, মানে যেগুলো মিল আছে ওগুলো আমি লিখে ফেলবো এক লাইনের মধ্যে। আচ্ছা, অনুধাবনমূলক মধ্যে কী লিখবো, অনুধাবনমূলকের মধ্যে আমি সুবা সম্পর্কে একটু বিস্তারিত লিখবো, মানে সুবার যদি আমাকে উদ্দীপকে বলে যে কি সুবার প্রকৃতি সম্পর্কে, আমি অনুধাবনে লিখবো সুবা কেমন ওইটা। আমার বইয়ের প্রথম পেজে যেরকম আছে ওই রকমই লিখে দেবো, সুবা বোবা প্রকৃতির মেয়ে, তারপর ওর চোখগুলো বড় বড়, এগুলো সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, ও চুলগুলো অনেক লম্বা, এগুলো লিখে দেবো আমি এখানে। আচ্ছা, এবার প্রয়োগের মধ্যে কী লিখবো, প্রয়োগের মধ্যে আমি উদ্দীপক, প্রয়োগের মধ্যে অবশ্যই আমি উদ্দীপক আনবো, আর উদ্দীপক প্লাস বই, বইয়ের তুলনা, তুলনা বা সাদৃশ্য করব, সাদৃশ্য তৈরি করব। ঠিক আছে, তুলনা বা সাদৃশ্য মানে কি আমাকে বলতে পারে যে কি মিনু গল্পের সাথে কী কী মিল আছে অথবা কী কী অমিল আছে, এটা আমার বলতে পারে। তো ঠিক আছে, তো হয় তুলনা না হলে সাদৃশ্য। এরপর একটা কনক্লুশন দিয়ে দিব, মানে কি এদিকে এদিকে মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে। ঠিক আছে, এরপর একটা কনক্লুশন দিয়ে অতএব উপরোক্ত বিষয়ের ভিত্তিতে বলা যায় যে উদ্দীপকের মিনু এবং আমাদের গল্পের সুবা কি সুবা গল্পের সুবা কি এই দিকগুলো মিল আছে, বা এই দিকগুলো বৈসাদৃশ্য বা তুলনা করা যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, গেল। তাহলে আমরা এটা কয় পেজে শেষ করবো? ক নম্বরটা 1.5 পেজে, 1.5 পেজ, সর্বোচ্চ 1.5 পেজে, সর্বোচ্চ। ওকে, আচ্ছা গেল। এরপরে তোমার আসি আমরা ঘ নম্বর প্রশ্নে, ঘ নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, আচ্ছা অবশ্যই এখানে ব্লু পেন ইউজ করবো। আচ্ছা, এটা তেমন কিছু না, এটা তো সেম। এটার নাম হচ্ছে কি উচ্চতর দক্ষতা। এটার মধ্যে আমার সেম এস ওইটার মতো জ্ঞানমূলক লাগবে, জ্ঞানমূলক লাগবে। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। ধরো এটা আমি 1.5 পেজ লিখলাম, স্যার 1.5 পেজ তো এতটুকু তো শেষ। এরপরের পেজটা, এরপরের অংশটা আমি কী করবো, খালি রাখবো। হ্যাঁ, খালি রাখবো আমি, কারণ আমি ঘ নাম্বারটা শুরু করবো এর পরের পেজ থেকে। কথা বুঝতে পারছো? মনে করো তুমি ঘ নাম্বারটা এই পেজে লিখলা, এতটুকু পর্যন্ত গেল, বাকি এই পেজটা তুমি খালি রাখবো। অবশ্যই তোমার স্যার কিছু মনে করবে না, তুমি সরাসরি এই পেজ থেকে লেখা শুরু করবা, এই জায়গা থেকে লেখা শুরু করবা। ঘ নম্বর প্রশ্ন, কথা বুঝতে পারছো? আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন লেখা থিওরিটিক্যাল সেম। প্রথমে একটা জ্ঞানমূলক থাকবে, জ্ঞানমূলক লেখা শেষ, 1 আঙ্গুল গ্যাপ দিব। তারপর আমার অনুধাবনমূলক লেখা শুরু করব, সেম এস। অনুধাবনমূলক অবশ্যই কোনটা কী থেকে লিখবো আমি, বই প্লাস উদ্দীপকে আমার থেকে কী চাইছে, উদ্দীপক প্লাস প্রশ্ন আমাকে কী চাইছে এটার উপর ডিপেন্ড করে আমি বই থেকে লিখব, বই থেকে ডিপেন্ড করে বই থেকে লিখব। কথা বুঝছো? তার মানে অনুধাবনমূলকটা আসবে কোত্থেকে, বই থেকে। অনুধাবনমূলকটা আসবে কোত্থেকে, বই থেকে। আচ্ছা, এরপর আসবে হচ্ছে প্রয়োগ। প্রয়োগে আমি কী করব, প্রয়োগে আমি উদ্দীপক আর বইয়ের সাথে আমি কী করব, উদ্দীপক আনবো প্লাস বই আনবো। ঠিক আছে, দুটোটাই আনবো আমি। আচ্ছা, এরপরে স্যার উচ্চতর দক্ষতাতে কী করব, উচ্চতর দক্ষতাতে আসলে আমরা কী যাই, কনক্লুশনে যাই। কনক্লুশন মানে কি, কনক্লুশন মানে সমাপ্তির দিকে যাই। সমাপ্তিতে আমি কী করি, আসলে সমাপ্তিতে আমি কী করি, মানে কোন দিকে উন্নত, কোন দিক দিয়ে কী আছে, পার্থক্য আছে, কোন দিক দিয়ে সাদৃশ্য আছে, এগুলো লিখে দিই আর কি। এরপর নিচে লিখে ম্যান্ডেটরি কোনটা, অতএব উপরোক্ত বিষয় থেকে বর্ণনা করা যায় যে এটা। ঠিক আছে, আচ্ছা গেল। তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে থিওরিটিক্যাল সৃজনশীল নিয়ে আমাকে অবশ্যই করবা। ওকে, ঠিক আছে, আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবা। আচ্ছা গেল, এটা গেল। এটা নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা আমাকে। এভাবে আমি, আচ্ছা ঘ নম্বর প্রশ্নটা কয় পেজ আনসার করবো, সর্বোচ্চ ম্যাক্সিমাম 2 পেজ, ম্যাক্সিমাম 2 পেজ, এর বেশি নয়, ম্যাক্সিমাম 2 পেজ। মানে আমার একটা সিকিউ আমি ট্রাই করবো কি 2 পেজ, ওইদিকে 1.5 পেজ, তার মানে 3.5 পেজ, 4 পেজ, 4.5 থেকে 5 পেজের মধ্যে আমার শেষ করতে হবে। একটা সিকিউ 5 পেজ শেষ, 5টা পেজ সর্বোচ্চ, এর বেশি যাবে না। এটা ক্লিয়ার? শেষ। এখন আসে আমাদের লাস্ট ম্যাথমেটিক্যাল সিকিউ। ওকে,
ম্যাথমেটিক্যাল সিকিউ কোনগুলো? ফিজিক্সের যেগুলো আসে ওইগুলো। তো ক নাম্বারে কী থাকে? ব্যাগ কাকে বলে, কাকে বলে তরঙ্গ, কাকে বলে সমবেগ, কাকে বলে সমদ্রুতি, কাকে বলে, এই ধরনের এগুলো ক নাম্বারে থাকে। তো মেইনলি এটাও কী করতে হবে? এক লাইন প্লাস যথাযথ উত্তর লিখতে হবে। উল্টাপাল্টা লিখবো না। উল্টাপাল্টা স্যার আমরা লিখবো না, ঠিক আছে? উল্টাপাল্টা লিখলে স্যারদের মাথা গরম হয়ে যাবে, উদায় লিখার দরকার নেই। ওকে, আচ্ছা গেল। এখন আসি দ্বিতীয় কথা কি স্যার? 2 নম্বরে। আচ্ছা স্যার 2 নম্বর প্রশ্নটা 2 রকমের হতে পারে। এটা 2 রকমের হইতে পারে। ফিজিক্সে 2 রকম হইতে পারে, কেমিস্ট্রিতেও 2 রকমের হইতে পারে স্যার। 2 রকমের কেমনে স্যার? এটা থিওরিটিক্যালও হইতে পারে, এটা ম্যাথমেটিক্যালও হইতে পারে স্যার। আচ্ছা, যদি থিওরিটিক্যাল হয় তাহলে আমরা আগের মতো আনসার করবো, আগেরটার মতো। আগে বলছিলাম না কীভাবে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক মিলাই। আর যদি ম্যাথমেটিক্যাল হয় তাহলে কী করবো? এখান থেকে ম্যাথ করা শুরু করে দেবো। আমার কোনো কিছুই লাগবে না। ম্যাথমেটিক্যাল হলে আমার কোনো কিছুই লাগবে না। আমি জাস্ট কী কী দেওয়া আছে সূত্র লিখবো, আনসার বের করবো, শেষ। আমার আর কোনো দরকার কি নাই। কিন্তু যদি থিওরিটিক্যাল হয় তাহলে আমার আগের নিয়ম ফলো করতে হবে। কোন নিয়মটা স্যার? এই যে এই নিয়মটা স্যার আমার ফলো করতে হবে। কোনটা? এই যে এটা আমার ফলো করতে হবে। ওকে, বুঝা গেছে? আচ্ছা গেল। এরপর আসলে মনে করো গ নম্বরটাও সেম হইতে পারে। গ নম্বর ফিজিক্স অবশ্যই ম্যাথ থাকবে, কিন্তু অন্য ক্ষেত্রে অন্যরকম হইতে পারে। যদি ম্যাথ হয় আমার কোনো রুলস নেই, কী কী দেওয়া আছে এটা লিখবো, দেওয়া আছে ওইটা লিখতে হবে। আচ্ছা, দেওয়া আছে। তারপর সূত্র লেখার সময় আমরা জানি অবশ্যই সূত্র লিখতে হবে আমাদেরকে, আমরা জানি দিয়ে লিখতে হবে। সূত্রের প্রপার পরিচয় দিতে হবে। যেমন মনে করো F=ma, এখানে এফটা কি? বল হচ্ছে এফ, ঠিক আছে? তারপর ভর কি? ভর হচ্ছে এম। এভাবে আমার ত্বরণ হচ্ছে, এভাবে কি পরিচয়গুলো দিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু স্যাররা নাম্বার কেটে ফেলবে। এগুলোর কোনো লিমিটেশন নেই, কত পেজে লিখতে হবে এগুলোর কোনো লিমিটেশন নাই। ওকে, লিমিটেশন নাই। তোমার যতটুকুতে আনসার শেষ হয় ততটুকু লিখবা, ঠিক আছে? একটু ট্রাই করবা যাতে কাটাছিড়া না হয়। ম্যাথ যখন পড়বা তখন ট্রাই করবা যে কি কাটাকাটি না হয়, ওকে? কাটাকাটি যাতে না হয়, এতটুকু ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, ঘ নম্বরও হইতে পারে, তুলনা করো, তারতম্য করো, এগুলো হইতে পারে। তো ঘ নম্বরও সেম। কী করবা তুমি? ঘ নম্বরও যদি ম্যাথমেটিক্যাল হয় তো কী করবা? জাস্ট ম্যাথটা করতে থাকবা। কোনো রুলস নেই, কিছু নেই, রেগুলেশন নেই। তোমার ম্যাথটা যতটুকুতে যায় শেষ হয়। ম্যাথ হল আমার তেমন কোনো প্রবলেম নাই। প্রবলেম কিসে? যদি থিওরিটিক্যাল হয়। থিওরিটিক্যাল হলে আগের নিয়মে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতা, ঠিক আছে? কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমাকে ম্যাথ দিবে মাস্ট। এটা ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ দিবে। শুধুমাত্র চতুর্দশ অধ্যায় যেটা আছে জীবন ভাষাতে পদার্থবিজ্ঞান, ওটাতে তোমাকে ম্যাথ দিবে না, ঠিক আছে? ওটাতে ম্যাথ দিয়ে আর কি আছে, কিন্তু ওগুলো পরে যেতে হবে। ওকে, আমি অবশ্যই একটা ভিডিও বানাবো তোমাদের সাজেশন ভিডিও নিয়ে। তো ওটা আসবে পরে, পরীক্ষার 1 সপ্তাহ আগে করে দিব আর কি, বা 2-3 দিন আগে করে দিব। ওটা নিয়ে প্যারা নেই। তোমরা জাস্ট আগে সিকিউটা সলভ করা শিখো, সিকিউ কেমনে লিখতে হয় এটা শিখো। তারপর হচ্ছে কি, আচ্ছা থিওরিটিক্যাল তো গেল, এদিকে গেল, তাইলে আর কি? আর তো কিছু দেখতেছি না আমি আপাতত। আচ্ছা, তোমাদেরকে লাস্ট একটা জিনিস বলি। আচ্ছা, অনেক সময় প্রশ্নতে বলে উক্তিটির যথার্থতা বিবেচনা করো। বিশেষ করে এটা বলে বাংলাতে উক্তিটির যথার্থতা বিবেচনা করো। এই ধরনের প্রশ্নে ভাই তোমরা কখনো লিখবা না যে আচ্ছা উদ্দীপকের শেষ লাইনের উক্তিটির যথার্থতা বিবেচনা করতে বলছো তোমাকে, তুমি লিখবে না। কখন তোমরা লিখো কি উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ করা হলো, এরকম লিখে দাও। ওরকম ভাই প্লিজ লিখবা না। উদ্দীপকের শেষ লাইনটা কি পড়বা, ঠিক আছে? শেষ লাইনটা পড়বা, শেষ লাইনটা কি বুঝাইতে চাইছে এটা একটা জ্ঞানমূলক মাস্ট লিখতে হবে ভাই, মাস্ট লিখতে হবে, নাইলে কিন্তু কাটা হবে না। ওকে, তারপরে এই ধরনের কাজ করবা না। যথার্থতা বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা হলো, এভাবে লিখবা না, এগুলো লিখবা না। ওকে, ট্রাই করবে এগুলো না লেখার জন্য। এখন থেকে প্র্যাকটিস করো, পরীক্ষার মধ্যে একটা বেটার রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবা, আমি অবশ্যই সলভ করে দিব এটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, ওকে তাহলে।